যে চারটি কাজ করলে হতাশা দূর হয়। এক নাম্বার যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। সূরা রা'দের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো মহান রবের জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তাহলে আমরা জানলাম হতাশা দূর করার একটি আমল হলো জিকির করা। 2 নাম্বার দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি মহান রব তোমাদের দোয়া কবুল করব, তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা আমার কাছে যা কিছু চাইবা আমি মহান রব তোমাদেরকে তা দান করব। তো 2 নম্বর হলো দোয়া, অর্থাৎ মহান রবের কাছে প্রার্থনা করা। 3 নম্বর সবর, অর্থাৎ ধৈর্য ধারণ করা। সহিহ মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস, আন সুহাইব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা অনেক আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার প্রত্যেক কাজের মধ্যে কল্যাণ রয়েছে। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই কল্যাণ প্রত্যেক মুমিন এই কল্যাণ মুমিন ছাড়া অন্য কেউ অর্জন করতে পারবে না। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, সে যদি কোনো ভালো জিনিস লাভ করে, সে যদি কোনো ভালো জিনিস অর্জন করে, যদি সে তাতে শুকরিয়া আদায় করে, তাহলে এটাও তার জন্য কল্যাণ। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু, আর সে যদি কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, আর সে যদি ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। এজন্য এক হাদিসে আসছে, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ওইটাকে বলা হয় যা বিপদের শুরুতে ধরা হয়। বিপদের শুরুতে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকেই ধৈর্য ধারণ বলা হয়। তো 3 নাম্বার জানলাম হতাশা দূর করার আমল হলো সবর বা ধৈর্য ধারণ করা। 4 নাম্বার রাজা, অর্থাৎ আল্লাহর উপর আশা করা, আশা রাখা। সহিহ বুখারী শরীফের 7505 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, মহান রব বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার নিকট সেরূপ যেরূপ সে আমার প্রতি ধারণা রাখে। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, সে যখন আমাকে স্মরণ করে আমি তখন তার সাথে থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি মহান রব তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, সে যদি কোনো সম্প্রদায়ের মাঝে আমাকে স্মরণ করে আমি মহান রব তাদের চাইতে উত্তম সম্প্রদায় ফেরেশতাদের মাঝে তার কথা আমি স্মরণ করি। তো 4 নম্বর হলো রাজা, মহান রবের উপর আশা করা। তো আমরা হতাশা দূর করার 4টি আমল শুনলাম। 1 নম্বর যিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। 2 নম্বর দোয়া, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা। 3 নম্বর সবর বা ধৈর্য ধারণ করা। 4 নম্বর রাজা, অর্থাৎ আল্লাহর উপর আশা করা। মহান রব আমাদেরকে এই 4টি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন।